ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون صدق الله المولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته قل أتحاجوننا في الله বলুন তোমরা কি আমাদের সাথে আল্লাহর ব্যাপারে বাদানুবাদ করতে চাও, ঝগড়া করতে চাও? ওয়াহুয়া রব্বুনা ওয়া রব্বুকুম, অথচ তিনি আমাদেরও পালনকর্তা তোমাদেরও পালনকর্তা। ওয়ালানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম, আমাদের জন্য আমাদের আমল, তোমাদের জন্য তোমাদের আমল। আমরা আমাদের আমলের ফল ভোগ করব, তোমরা তোমাদের আমলের ফল ভোগ করবে। ওয়া নাহনু লাহু মুখলিসুন, এবং আমরা আল্লাহর জন্য আন্তরিক, আল্লাহর ব্যাপারে আমরা ইখলাসের সাথে আমল করি, আল্লাহর জন্য আমল করি। এটা হলো আয়াতের তর্জমা। পিছনের আলোচনা চলছিল ইহুদি এবং নাসারা, তারা বলে তারা হক, তারা বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও ইহুদি ছিলেন, ইহুদিরা বলে, আর তিনি নাসারা ছিলেন, নাসারারা বলে। আর আমাদের কথা হলো ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও না, নাসারাও না। কারণ যখন ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন তখন না ইহুদি ধর্ম ছিল না খ্রিস্টান ধর্ম ছিল, তখনও মুসা আলাইহিস সালামও আসেন নাই, ঈসা আলাইহিস সালামও আসেন নাই। তো ইহুদি এবং নাসারা ধর্মের শুরুই তো হয় নাই। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি নাসারা কিভাবে হলেন?
বরং তিনি একনিষ্ঠ মুসলমান ছিলেন, হানিফ মুসলমান ছিলেন। হানিফ মানে যে বাতিল মতবাদকে ছেড়ে দিয়ে এক হকের দিকে ধাবিত হয় তাকে আরবিতে হানিফ বলা হয়। ইহুদিরা আমাদের সাথে আল্লাহর ব্যাপারে ঝগড়া করে। তা আল্লাহ বলেন, শোনো, আল্লাহ আমাদেরও রব, তোমাদেরও রব। আল্লাহর ব্যাপারে আমরা যেই আকীদা পোষণ করি, যে বিশ্বাস স্থাপন করি, ওই অনুযায়ী আমাদের আমল হবে এবং আমাদের সাথে মুআমালা হবে। তোমরা আল্লাহর ব্যাপারে যেই আকীদা পোষণ করো, যেই ধারণা পোষণ করো, ওই অনুযায়ী তোমরা আমল করো এবং ওই অনুযায়ী তোমাদের সাথে আল্লাহ তাআলার মুআমালা হবে। যেমন তাওরীত অথবা বাইবেলে আছে যে ইয়াকুব আলাইহিস সালামের সাথে আল্লাহর নাকি কুস্তি হয়েছে এবং আল্লাহ নাউজুবিল্লাহ হাইরাও গেছেন, ইয়াকুব আলাইহিস সালাম জিতা গেছে। এই ধরনের ফালতু কথাবার্তা, ফালতু আকীদা বিশ্বাস ওরা যেরকম রাখে, তো ওইটার ফলাফল তারা কি করবে? ভোগ করবে। আর আমরা আল্লাহ তাআলার সম্পর্কে যেই আকীদা রাখি, আমাদের সাথে সেই মুআমালা হবে। ওয়া নাহনু লাহু মুখলিসুন, আমরা আল্লাহর ইবাদত, আল্লাহর উপরে ঈমান ইখলাসের সাথে রাখি। কিসের সাথে রাখি? ইখলাস। দুইটা ব্যাপার, দুইটা আমল বড় আশ্চর্য রকমের। হযরত মাওলানা ইদ্রিস কান্ধলভি রহমতুল্লাহ আলাইহি বলেন, দো আমল নিহায়াত আজীব হ্যায়। এক হলো ইখলাস, আরেক হলো তওবা। এক হলো ইখলাস, আরেক হলো তওবা। এই দুই আমল বড় আজীব। আজব কেন? ইখলাস অস্তিত্বহীন বিষয়কে অস্তিত্ব দান করে, আর তওবা অস্তিত্বশীল জিনিসকে অস্তিত্বহীন করে দেয়। আপনি নিয়ত করলেন, বাসায় আমার 1 লক্ষ টাকা আছে, আমি অমুক গরিবকে, অমুক অসুস্থ ব্যক্তিকে দান করব। নিয়ত করছেন ইখলাসের সাথে, আল্লাহর ওয়াস্তে। আপনি কোনো কারণে দিতে পারলেন না, আপনি হয়তো আপনার মৌত হয়ে গেল, তো আল্লাহ তাআলা আপনি এই টাকা দান করেছেন ওই সওয়াব দিবেন আমলনামায়। তাহলে ইখলাস অস্তিত্বহীন বিষয়কে কি করে? অস্তিত্ব দান করে। আপনি মসজিদে আসছেন, মসজিদে আসা একটা আমল, কিন্তু এই এক আমলের মধ্যে অনেক ধরনের নিয়ত হতে পারে। আপনি নিয়ত করলেন যে মসজিদে আমি সুন্নত তরিকায় ঢুকবো, সুন্নত তরিকায় বের হব, দোয়া পড়ে ঢুকবো, দোয়া পড়ে বের হব। দুইটা নিয়ত হইল। আপনি নিয়ত করলেন যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকব এতেকাফের নিয়তে থাকব, আরেক নিয়ত। আপনি নিয়ত করলেন মসজিদে আসার পরে দুনিয়াবি কোনো কথাবার্তা বলবো না, কারোর সাথে ঝগড়া বিবাদ করব না। যেন আজকে মনে হয় একটুখানি ঝগড়ার আওয়াজ পাইলাম, এটা একটা নিয়ত। আপনি নিয়ত করলেন যে মসজিদ এখানে আসার পরে আমি যতটুকু সময় পাব কোরআন তেলাওয়াত করব, এ একটা নিয়ত। নিয়ত করলেন যতটুকু সময় পাব আমি নফল নামাজ আদায় করব, এটা একটা নিয়ত। আপনি নিয়ত করলেন যে কোরআন এবং নফল আদায় করার পরে আরও যদি কিছুটা সময় পাই আমি আখিরাতের ব্যাপারটা নিয়ে চিন্তা করব, আরেকটা। তো মেরা ভাই ও দোস্ত, মসজিদে আসা একটা আমল,
কিন্তু এই এক আমলকে কেন্দ্র করে অনেকগুলো নিয়ত করা যায় নাকি যায় না? যায় না? আচ্ছা, আরও নিয়ত করেন যে মুসলমান ভাইয়ের খোঁজ খবর নেওয়া, এটাও একটা আমল। মসজিদে আসলে আমি ভাইদের খোঁজ খবর নিতে পারবো, কে ভালো আছে, কে অসুস্থ, কে বিপদে আছে, খোঁজ খবর নেওয়া যাবে, এটাও একটা আমল। তো এক আমলের ভিতরে এই যে 10-12টা নিয়ত করলেন, এই সব নিয়তের সোয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিবেন। তাহলে ইখলাস এমন একটা আমল যে অস্তিত্বহীন জিনিসকে কি করে? অস্তিত্ব দান করে। আজব জিনিস। কিন্তু ইখলাস মানে আল্লাহর জন্য করা, আর কারোর জন্য না, আল্লাহর জন্য। তওবা, এটা আরেক আজব জিনিস। এটা অস্তিত্বশীল জিনিসকে অস্তিত্বহীন করে দেয়। একজন শরাব পান করলো, একটা গুনাহ হইছে, অস্তিত্ব হইল না, গুনার অস্তিত্ব হইল। একজনে জেনা করছে, একটা অস্তিত্ব হয়ে গেল, একটা গুনার কি হইল? অস্তিত্ব লাভ করলো। একজন হিংসা করলো, একটা গুনাহ তৈরি হইল। গীবত করলো, একটা গুনাহ তৈরি হইল। গালি দিল, তো একটা গুনাহ তৈরি হইল। এরকম বিভিন্ন গুনাহ তৈরি হয়। কিন্তু বান্দা যদি খালেস দিলে তওবা করে, তো কি হয়? আর কোনো গুনাহ থাকে? তো খালেস দিলে তওবা যদি করে, তো গুনাহ সব অস্তিত্বহীন হয়ে যায়। তো এই কথাটা খেয়াল রাখেন যে দুটো জিনিস খুব আজব জিনিস। এক হলো ইখলাস, এক হলো তওবা। ইখলাসের দ্বারা অস্তিত্বহীন জিনিস অস্তিত্ব লাভ করে, তওবার দ্বারা অস্তিত্ব পেয়েছে এরকম জিনিস অস্তিত্বহীন হয়ে যায়। আল্লাহ তাআলা ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করেন এবং সব সময় আল্লাহর কাছে তওবা করার তৌফিক দান করেন। বলেছিলাম মাওলানা আব্দুল হাফিজ মাক্কি দামাত বারাকাতুহুম, ওনার এই কথা যে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই তওবার এই কথাগুলো এমন কথা, এটার উপরেই যদি আমল থাকে, আমরা যদি সারাদিন এই তওবাই করতে থাকি, তো এটা দুনিয়া এবং আখিরাতের কামিয়াবির জন্য যথেষ্ট। এই এক দোয়ার দ্বারাই কি হবে? সমস্ত কামিয়াবি হাসিল হয়ে যাবে। বান্দা যখন আল্লাহর দিকে ঝুঁকলো, তা আল্লাহ কি করবেন? বান্দার দিকে ঝোঁকেন, এরই তো নাম তওবা। তো আল্লাহ যদি বান্দার দিকে ঝোঁকেন, তো বান্দার আর কোন প্রয়োজনটা অপূরণীয় থাকবে? তো তওবা বেশি বেশি করা এবং দিলের ভিতরে কি রাখা? ইখলাস রাখা। হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, কসাসুন কিসাসুন লা তুকশিফু ইল্লা বিকিতাবিকা হিনা তারাল্লাহ, মা আহরা লাকা বিহাযা আন ইয়াকবুরু কদরাকা ইনদাল্লাহ। কবি বলেন যে এমন কোনো গোপন আমল, তোমার এমন কোনো গোপন আমল কি আছে যেটা তোমার আর আল্লাহর মাঝখানে হয়েছে, আর কেউ জানে না? হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। তুমি কি কখনো এরকম সদকা করেছো? এরকম কোনো দান তুমি কি কখনো করেছো যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না? এরকম কোনো আমল তোমার আমল নামাতে আছে কি না? গোপন আমল, আল্লাহ ছাড়া আর কেউ জানে না।
কিসাসুন লা তুকশিফু ইল্লা বিকিতাবিকা হিনা তারাল্লাহ মা আহরা লাকা বিহাযা আন ইয়াকবুরু কদরাকা ইনদাল্লাহ। এমন কিছু ঘটনা তোমার জীবনে আছে যেই জিনিসগুলো আল্লাহর সামনে যখন তুমি দাঁড়াবে তখন সেগুলি খোলা হবে। এমন কিছু আমল তোমার আছে কিনা, এমন কোনো ঘটনা তোমার জীবনে আছে কিনা যেগুলো আল্লাহর সামনে যখন খোলা হবে এবং খোলার দ্বারা কি হবে, আল্লাহর সামনে তোমার সম্মান বাড়বে। এরকম কোন আমল তোমার জিন্দেগিতে আছে? তো কিছু আমল তো আমরা বাহ্যিক করি, কিছু আমল কি আভ্যন্তরীণ। ইখলাস ওই আভ্যন্তরীণ আমল, গোপন আমল, যেটা আল্লাহ তাআলাই জানেন। তওবা মুখে বলা ঠিক আছে, কিন্তু আসল তওবা কোথায়? দিলের ভিতরে। তো ওখানে তওবা হচ্ছে কিনা এটা আল্লাহ তাআলা জানেন। এই সির, এই গোপন জিনিস আসলে আমার ভিতরে আছে কিনা। তো কিছু জিনিস আমার কি করতে হবে? রাখতে হবে, আমার ভিতরে থাকতে হবে। ওয়া নাহনু লাহু মুখলিসুন, আমরা আল্লাহর জন্য ইখলাসের সাথে আমল করি এবং আল্লাহর উপরে ইখলাসের সাথে আমরা ঈমান আনি। বর্তমানে ঘুষখোরে ঘুষ খায় ইখলাসের সাথে, শরাবখোর শরাব খায় ইখলাসের সাথে, ব্যভিচারী ব্যভিচার করে ইখলাসের সাথে, সেখানে কোনো দুই নম্বরই নেই। অনেক একজন ওস্তাদ বলতেন হাসা হাসা মিসা, হাসা হাসা মিসা, অর্থাৎ আসলে মিথ্যা, এর মধ্যে আর কোনো কিছু নাই, খালেস মিথ্যা, একদম বিশুদ্ধ মিথ্যা। তো সব জায়গাতে জুয়ারি জুয়া খেলে ইখলাসের সাথে, সবাই বদ আমল আর ফিস্কের ভিতরে ইখলাস আছে, কিন্তু নেক আমলে কি নাই? ইখলাস নাই। সনমা রাহে কলন্দর বামান্নুমাই কে দারাজ দূর বিন আমরা হো রসমে পারসাই বতওয়া ফে কাবা রফতম से हरम निदा बरामुद के मोरा खराब कर दी तू ब सिजदा एरियाई बजमी चो सिजदा करदम जे जमीन दा बरामुद के मोरा खराब कर दी तू ब सिजदा एरियाई बकमर खाना रफ्तम हमा पाक बज दीदम चुब सौमा रसीदम हमा यफ्तम दगाई चुब सौमा रसीदम हमा यफ्तम दगाई। জমিনে সেজদা করলে জমিন বলে তোর রিয়ার সেজদার দ্বারা আমি তো নাপাক হয়ে গেলাম। হেরেমে যাই খানায় কাবা তোয়াফ করতে, ভিতর থেকে আওয়াজ আসে হেরেমের বাইরে এমন কি কাজ করলে যে হেরেমে প্রবেশ করার সাহস দুঃসাহস দেখালে। যখন শরাবখানায় যাই, জুয়ার আড্ডায় যাই, দেখি সবাই ইখলাসের সাথে আমলে লিপ্ত। আর যখন মসজিদে যাই, খানকায় যাই, হামা ইয়াফতাম দাগাই, সবাই দেখি প্রতারক আর দুই নম্বর। আল্লাহ তাআলা ভালো বানায় দেন না, ইখলাস আনার তৌফিক দান করেন, লোক দেখানো আমল থেকে বাঁচার তৌফিক দান করেন। একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমল করার তৌফিক দান করেন। ওয়া নাহনু লাহু মুখলিসুন। أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى। তোমরা কি এটা বলো যে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং আসবাত, আসবাত মানে নাতি পুতি, নাতি নাতনি, নাতি পুতি যা আসবাত বলে। তো এই আসবাত এরা সবাই ইহুদি আর নাসারা ছিল। মানে ইহুদি আরবি উর্দুতে বলে মুরগি কা এক টাং, মানে যত কিছুই হোক বিচার মানি, সালিশ মানি, তালগাছ আমার। ইহুদিরা বলতে যে যত কিছু করো, ইব্রাহিম ইসমাইল এরা ইহুদি ছিল, অথবা খ্রিস্টানরা বলে এরা কি ছিল? খ্রিস্টান ছিল। যেরকম পাঠানরা মনে করে যত নবী আসছে সব পাঠান ছিল।
যত নবী রসুল দুনিয়াতে আসছে সব কি ছিল? খান সাহেব ছিল। এই পাঠানরা এরকম মনে করে। হিন্দুস্তানে এক পাঠান তালেবে এলেম আর একজন হিন্দুস্তানি তালেবে এলেমের মধ্যে একটা ঝগড়া হলো। হিন্দুস্তানি তালেবে এলেম বলে যে ভাই পাঠান মে বুজুর্গ নেই হওয়া করতা, পাঠানের মধ্যে বুজুর্গ হয় না, আলেম হয় কিন্তু কি হয় না? বুজুর্গ হয় না। আর পাঠান বলতেছে নেহি পাঠান মে বহুত বহুত বুজুর্গ होता है। हिंदुस्तानी बोले नहीं पठान में बुजुर्ग नहीं होता है। तो पठान बोले तो क्या वो ईसा खान, मूसा खान, इस्माइल खान, इब्राहिम खान ये सब पठान नहीं थे? ওরা কি লাগা দেয়? খান। তো ওদের বিশ্বাস হইল যত ইব্রাহিম, ইসমাইল, ইসাক সব কি খান, সব কি পাঠান। तो क्या ये इब्राहिम खान, इस्माइल खान, ईसा खान, मूसा खान ये पठान नहीं थे? हिंदुस्तान पर नहीं नहीं ये पठान नहीं थे, ये तो अरब में थे, वो तो सीरिया में थे, पठान कैसे बनेगा? এখন কি করা যায়? তো পাঠান বলল চলো वो पहाड़ में एक पठान बुजुर्ग रहता है, हम तुमको दिखला देंगे। পাহাড়ে একজন পাঠান বুজুর্গ থাকে, তোমাকে দেখাইয়া দিব। চলো। এখন দুজনে মিলে গেল এক বিশাল বড় পাহাড়, অনেক ঘন জঙ্গল। এই জঙ্গলের ভিতরে এক গুহা। গিয়ে দেখে গুহার ভিতরে এক বুজুর্গ একদম শেষদার দাগ পড়ছে, গুহার ভিতরে একা একা থাকে, বিশাল বড় তাসবিহ, জিকির আসকার এবং আমলের ভিতরে লিপ্ত। তো এবার হিন্দুস্তানি চিন্তা করলো যে আমি মনে হয় ভুলই বুঝছি, পাঠানের মধ্যেও কি হয়? বুজুর্গ হয়। তো যাই হোক, এখন প্রশ্ন করি, কথাবার্তা জিজ্ঞেস করি। তো প্রশ্ন করলো, কথাবার্তা বলল। কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে हिंदुस्तानी तालिब इल्म बोल जो हज़रत ये जो आप गड्ढे पे रहते हैं, यहाँ जंगल है, यहाँ कोई खाना पीना नहीं है, जंगल में सांप है, बिच्छू है, शेर है, तो आपको क्या डर नहीं लगता? जंगलेर मध्य साप बिच्छू आछे, बाघ आछे, जिन भूत आछे, तो आपनेर कि भय लागे ना? এটা শুনে बुजुर्ग এবার রাগ হয়ে গেছে। আবে मैं तो खुदा से भी नहीं डरता, इनसे क्या डरूं? আরে আমি তো আল্লাহরই ভয় পাই না, এগোরে কি ভয় পাবো? তো পাঠান কি আল্লাহরেও ডরায় না, এগোরে কি ভয় পাইব? তো হিন্দুস্তানি কয় দেখা ও পাঠান মে বুজুর্গ নেই হতা है, পাঠানের মধ্যে কি হয় না? বুজুর্গ হয় না। তো যেরকম আফগানি পাঠানরা মনে করে যত নবী আম্বিয়া সব খান, তো ইহুদি আর খ্রিস্টানরা মনে করে যে যত নবী আর পয়গম্বর ইব্রাহিম, ইসমাইল সব কি ইহুদি আর নাসারা। কুল আনতুম আ'লামু আমিল্লাহ, তাদেরকে প্রশ্ন করো তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানেন? আল্লাহ তাআলা বেশি জানেন। এবং আল্লাহ তাআলা তার এই জানা বিষয়টা তাওরীতের ভিতরে দিয়েছেন, নাজিল করেছেন, ইনজিলের ভিতরেও দিয়েছেন। তাওরীত, ইনজিলের ভিতরে আম্বিয়া ইব্রাহিম, ইসমাইল আলাইহিস সালাম কে, কোথায় আসছেন, তারা কে ছিলেন, সমস্ত বৃত্তান্ত আছে। কিন্তু ইহুদিরা এটাকে গোপন করছে, এটাকে প্রকাশ করে নেই। তো আল্লাহ বলেন ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে জালেম আর কে হতে পারে, অধিক জালেম আর কে হতে পারে যে আল্লাহর পক্ষ থেকে দেয়া সাক্ষ্যকে গোপন রাখে। আল্লাহ তাআলা সাক্ষ্য আছে ইব্রাহিমকে, ইসমাইলকে, ওরা কি রাখতেছে? গোপন রাখে। আর বলে যে না তারা ইহুদি ছিল, তারা খ্রিস্টানই ছিল। ওয়ামাল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন, আল্লাহ তাআলা তোমাদের এই সমস্ত কার্যকলাপ সম্পর্কে উদাসীন নন, তোমাদের সমস্ত কিছু আল্লাহর হিসাবের ভিতরে আছে। তিলকা উম্মাতুন কদ খালাত, ওরা এক জাতি যারা চলে গেছে। লাহা মা কাসাবাত, তারা যা কামাই করবে, ভালো আমল করবে, তারা ভোগ করবে। ওয়ালাকুম মা কাসাবতুম, তোমরা যা আমল করবে তোমরা ভোগ করবে। অর্থাৎ ইহুদিদের এবং খ্রিস্টানদের বড় বিশ্বাস যে আমাদের যেহেতু বংশে অনেক বড় বড় নবী পয়গম্বর আসছেন, তো আমাদের জজ ব্যারিস্টার আছেন, হাসরের ময়দানে আমাদের আর কোনো চিন্তা নাই। বাস তাদের
সুপারিশে আমরা পার পেয়ে যাব। অথবা তারা বলে যে আল্লাহ যদি, আমরা নবীদের বংশধর, তা আল্লাহ যদি কোনো কারণে শাস্তি দেন, আযাব দেন, সামান্য কয়েকদিন দিবেন, এর বেশি দিবেন না। আর খ্রিস্টানদের বিশ্বাস হইল যে আল্লাহর ছেলে নাউজুবিল্লাহ ঈসা আলাইহিস সালাম ক্রুশে ঝুলা পড়ছেন, বাস সবার গুনাহ মাফ হয়ে গেছে, আর কোনো গুনাহ টুনা করলেও গুনাহ হয় না। এমন সত্য, গুনাহ করলেও কি হয় না, গুনাহ হয় না। আল্লাহ বলেন যে আল্লাহর কাছে ইনসাফ, আল্লাহর কাছে কি ইনসাফ, আদল, ন্যায় বিচার। বাবা রাজা, ছেলেও কি হবে, রাজা হবে। বাবা আলেম তো ছেলেও আলেম, বাবা পীর তো ছেলেও কি পীর। এই তরিকা আল্লাহর কাছে নাই। লাহা মা কাসাবাত ওয়া আলাইকুম মা কাসাবতুম। যারা নেক আমল করছে নেক আমলের ফল তারা ভোগ করবে, আর যারা বদ আমল করলো তারা কি বদ আমলের ফল ভোগ করবে। সুতরাং ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, কারো গুনাহ কারোর উপরে চাপে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, উর্দুতে বলে করে কই ভাড়ে কই, করলো একজনে আর এই ভোগ করলো আরেকজন। এই তরিকা আল্লাহ তাআলার কাছে নেই। যার যেই আমল তাকে সেই আমলের ফল ভোগ করতে হবে। সুতরাং আমি সৈয়দ খানদানের লোক, আমি নবীর খানদানের লোক, নাজাতের জন্য কিনা ভাই যথেষ্ট না। আমি অমুক পীরের ছেলে, আমি অমুক বুজুর্গের ছেলে, নাজাতের জন্য যথেষ্ট না। এগুলির কোনো দামই নেই। আরে ইসলাম, কোনো ইসলামে এতটুকু ওয়াসাত, এই পরিমাণ উদারতা, কোনো ব্যক্তি অবৈধ সন্তান দুনিয়ার কোথাও নাই। এটা পিতামাতা তো নাই, অবৈধ সন্তান, সোজা কথা বাংলায় হারামজাদা, সেও যদি এলেম হাসিল করে এবং বড় আলেম কারি হাফেজ হয়ে যায়, এবং এমন কোনো জায়গায় গেল যে ওখানকার মানুষ তার এই পরিচয়টা জানে না, সে সেখানে ইমামতি করতে পারবে, খতিবি করতে পারবে, ধর্মীয় নেতৃত্ব দিতে পারবে। হ্যাঁ, জানলে কি আছে সমস্যা, কারণ মানুষ নামাজ পড়তে তার পিছনে একটু ঘৃণাবোধ করবে। এই জন্য শরীয়ত বলে যেখানে মানুষ জানে না সেখানে তার জন্য দ্বীনি কাজ করার ব্যাপারে কোনো কোনো ধরনের বাধ্যবাধকতা নাই, সম্পূর্ণ স্বাধীনভাবে সে কাজ করতে পারে। আমাদের এখানে আসছিল দক্ষিণ আফ্রিকার এক জামাত, সাদা। তো আমির সাহেব তার ছেলেকে নিয়ে আসছে, ছেলে হাফেজ। আমির সাহেবের সুন্দর দাড়ি, জুব্বা পরা। তো আমির আবার উর্দু বলতে পারে, দক্ষিণ আফ্রিকার মানুষ উর্দু খুব জানে। তো সে উর্দুতে বলল, মৌলভি জামাল कि मैं नहीं जानता मेरा बाप कौन है, मेरा माँ कौन है। আমার বাপ মাকে আমি জানি না, মানে হারামজাদা। কিন্তু আল্লাহ তাআলা এই কালেমার উসিলায়, দ্বীনের উসিলায় এখন আমাকে দাড়ি দিচ্ছে, ঈমান দিচ্ছে। আমি এখন সারা দুনিয়াতে দ্বীনের কাজ করতেছি। আমার এবং ছেলে কোরআনে হাফেজ, তার ছেলে কোরআনে হাফেজ হয়ে গেছে। তো মেরা ভাইও দোস্ত, যে আবার যদি কোনো সাইয়েদ নবীর বংশের লোক, অবশ্যই নবীর বংশের লোক হিসাবে সম্মানিত, আমরা সাইয়েদদেরকে সম্মান করব, নবীর বংশের লোকদেরকে আমরা অবশ্যই কী করব, সম্মান করব, ইজ্জত করব, কারণ নবীর রক্তের ধারা দুনিয়াতে আছে। কিন্তু এই লোকই যদি শরীয়ত গর্হিত কাজে লিপ্ত হয়, সে কি শাস্তির আওতায় আসবে না? তার গুনাহ কি গুনাহ হবে না? সে কবিরা গুনাহ করলে কি সগীরা হবে না কবিরাই হবে? সে গুনাহে কবিরা করলে কবিরাই হবে। লাহা মা কাসাবাত ওয়া আলাইকুম মা কাসাবতুম, তারা যা কামাই করে তাদের জন্য, আর তোমরা যা কামাই করো তোমাদের জন্য। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তারা কি করলো এ ব্যাপারে তোমরা জিজ্ঞাসিত হবে না। যাক, প্রথম পারা শেষ হইল। মাঝখানে লকডাউন হয়ে গেছে, না হলে তো দ্বিতীয় পারাও শেষ হয়ে যেত। প্রথম পারা শেষ হইল। আজকের
এই 3-4টা আয়াতের ভিতরে প্রথম শব্দ আসছে হুজ্জত। হুজ্জত মানে প্রমাণ সহ কথাবার্তা বলা। তো ইহুদি নাসারা তারা আমাদের সাথে আল্লাহর ব্যাপারে ঝগড়া যদি করে, তো আমরা তাদেরকে বলবো যে দেখো, আমাদের আমল আমাদের কাছে, তোমাদের আমল তোমাদের কাছে, তোমাদের যে বিশ্বাস তোমরা ধারণ করো, এটা নিয়ে আমাদের কোনো কথা নাই। আমরা আমাদের বিশ্বাসকে ধারণ করি, তবে আমাদের বিশ্বাস আল্লাহ 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 তাআলার শানে, আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার সিফাতের শানে আমরা এমন কোনো উক্তি করব না যেই উক্তির দ্বারা আল্লাহর জাতের ব্যাপারে কোনো ধরনের খুঁত অশোভন অবস্থার সৃষ্টি হয়। এমন কথাই বলবো যেটা আল্লাহর শান অনুযায়ী হয়। এবং একমাত্র ইসলাম ছাড়া আর সমস্ত ধর্মের ভিতরে এমন এমন কথা আকীদা প্রচলিত আছে যার দ্বারা আল্লাহ তাআলার শান নষ্ট হয়। তো আমরা আমাদের আকীদা ধারণ করি, তোমরা তোমাদের ধারণ করো, এবং আমরা ইখলাসের সাথে আমল করি। দ্বিতীয় কথা বললাম যে 2টা আমল খুব আশ্চর্যকর। একটা কি? ইখলাস, আর একটা তওবা। ইখলাস কি করে? অস্তিত্বহীন জিনিসকে অস্তিত্ব দান করে, আর তওবা অস্তিত্বশীল জিনিসকে অস্তিত্বহীন করে দেয়। এবং আল্লাহ তাআলার সাক্ষ্যকে যারা গোপন করে, আল্লাহ বলছেন এরা হলো সবচেয়ে বড় জালেম। সাক্ষ্য গোপন করা এটা অনেক বড় গুনাহে কবিরা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কাছে কোনো ব্যাপারে সাক্ষ্য চাওয়া হয় তখন সাক্ষ্য দিয়ে দাও। সাক্ষ্য চাইলে কি করতে হবে? দিতে হবে। এখন এখানে যে সাক্ষী দিলে আবার অমুকে কি বলে, তমুকে কি বলে, আবার বড় ভাইরা আমার উপরে কোন অ্যাকশনে আবার নেমে আসে, এই ভয় করলে চলবে না। সাক্ষ্য চাইলে সাক্ষ্য দেওয়া ফরজ, দিতে হবে। যে আমি জানি, আমি সাক্ষী দিতে জানি, আমাকে দিতে হবে। এবং এটাও বোঝা গেল সর্বশেষ কথা যে বংশ পরিচয় আসল পরিচয় না, আমলের পরিচয় আসল পরিচয়। তো খানদানের দ্বারা ইজ্জত বাড়তে পারে মানুষের ভিতরে, কিন্তু আল্লাহর কাছে বান্দার ইজ্জত বাড়ে কিসের দ্বারা? আমলের দ্বারা। ইন্না আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভেতর যে যত বেশি আল্লাহ তাআলাকে ভয় করবে সে আল্লাহ তাআলার তত বেশি সম্মানিত আল্লাহ তাআলার কাছে। এখন একটা রাখালের ভিতরে যদি আল্লাহর ভয় বেশি থাকে, তো ওই রাখাল ওই আলেম, ওই বুজুর্গের থেকে সম্মানিত আল্লাহর কাছে, যার ভিতরে আল্লাহর ভয় এর থেকে কম আছে। আল্লাহ পাক বুঝার এবং আমল করার তৌফিক দান করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। এটা কত আছে? 139 এবং ওখান থেকে 141